আমার এই ১৭ বছরের ক্যারিয়ারে আমি যেটা দেখেছি, আমি শুরুতে যেই জিনিসগুলো নিয়ে কাজ করতাম, ধীরে, ধীরে তার কমপ্লেক্সিটি চেঞ্জ হয়েছে এবং when I of course আমরা সবাই একটা সময় গিয়ে লিডারশিপ পজিশনে যাই। যখন লিডারশিপ পজিশনে যাই, তখন আসলে আমরা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করি এবং আমাদের প্রায়োরিটি চেঞ্জ হয় এবং আমাদের অনেকগুলো জিনিস নিয়ে জাগল করতে হয়। এই জাগলিংটা যখন করতে হয়, তখন আমাদের অনেক স্ট্রেস নিতে হয়। There comes the importance of work life balance and enjoying it to the full. সেজন্য আমি আলহামদুলিল্লাহ আল্লাহকে অনেক থ্যাংকস দেই এইজন্য যে আমার সব লিডাররা আসলে এই ব্যাপারে আমাকে খুব ভালো পরামর্শ দিয়েছে অল দ্য ওয়ে থ্রু। এখন একটা কোম্পানিতে আসলে আমার এনগেজ থাকতে হলে দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে যে তার ফিন্যান্সিয়াল নাম্বারস গুলো নিয়ে আমার খুবই ওয়াকিবহাল থাকতে হবে। আমরা অনেকেই মনে করি যে আই এম এ টেকনোলজি পারসন সো আই ডো নট নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ফিন্যান্সিয়াল নাম্বারস। বাট আপনারা যদি দেখেন পৃথিবীর প্রতিটা বড়, বড় টেকনোলজি কোম্পানিতে যারা উপরে গেছে, মেনি অফ দেম আর ইঞ্জিনিয়ার্স বাট স্টিল দে আন্ডারস্ট্যান্ড দ্য নাম্বারস। সেজন্য ফিন্যান্সিয়াল নাম্বারস ইজ ভেরি ইম্পোর্টেন্ট ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড টু স্টে রিলেভেন্ট। অ্যাট দ্য সেম টাইম সেটা আপনাকে একটা হেল্পও করবে। আপনি যদি আপনার কোম্পানির ফিন্যান্সিয়াল নাম্বারস জানতে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন ঠিক ২ বছর পরে হয়তো এই কোম্পানির অবস্থা ভালো থাকবে না। সো ইউ ক্যান স্টার্ট প্ল্যানিং ইউর নেক্সট মুভ। এটা কিন্তু খুব জরুরি। এর সাথে আপনি সেই কোম্পানিতে সবসময় কাজ করার চেষ্টা করবেন যার মিশন আর ভিশনের সাথে আপনি কমপ্লিটলি অ্যালাইনড আছেন। অবশ্যই কমপ্লিটলি অ্যালাইন কথাটা একটু বেশি বলা হয়ে গেছে। কোনো কোম্পানির ভিশন এবং মিশনের সাথে কেউ কমপ্লিটলি অ্যালাইনড হতে পারে না। বাট এট লিস্ট দ্যাট ইন্সপায়ার্স ইউ। সো কোম্পানির মিশন এবং ভিশন যদি আপনি জেনে থাকেন এবং আপনার যে ডেইলি কাজ, আপনার যে ডিসিশন মেকিং গুলো সেটা তার সাথে কিভাবে ম্যাপ করছে, সেটা যখন থাকবে তখন ইউ উইল গেট মোটিভেটেড। আদারওয়াইজ ইউ উইল নট গেট মোটিভেটেড। সো দিস ইজ দ্য solution to stay motivated. ABP, Making Professionals.